একটা সংবাদ সম্মেলনের জন্য আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম বেলা 4:30টার সময় 11 দলের পক্ষ থেকে। তো অনিবার্য কারণবশত এই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। যে কারণে স্থগিত করা হয়েছে সেটা নিয়ে লিয়াজো কমিটি বসেছেন, আলোচনা চলছে। আমরা আবারও আপনাদের সামনে আসব এবং আমাদের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। জোট আলহামদুলিল্লাহ আছে, এবং আপনারা যাদের কথা বললেন আমাদের সে সমস্ত ভাইরা, ওনারা যে ব্রিফিং করেছেন তাদের মিটিংয়ের পরে বলেছেন যে আমরা জোটে আছি, জোট অব্যাহত আছে। এটাও আমাদের কথা যে জোট নিয়ে কোনো সমস্যা হয় না। জোট ঠিক আছে, জোট নিয়ে কোনো সমস্যা নাই। যে কারণে স্থগিত করা হচ্ছে সেটা আমরা আবারও বলবো ইনশাআল্লাহ। জি জি, এখনো তো সময় শেষ হয় নাই, নির্বাচনী প্রক্রিয়া আমরা আছি। আপনারা জানেন যে এখন যে সমস্ত আসনগুলো রিটার্নিং অফিসার প্রার্থিতা বাতিল বা স্থগিত করেছিলেন সেগুলো এখন আপিল শুনানি চলছে। কিছু কিছু আছে নির্বাচন কমিশনে আপিল শুনানি হচ্ছে, আর 2-1টা মামলা এখন হাইকোর্টে গিয়েছে 3rd স্টেপে। এরপরে আরেকটা স্টেপ আছে 4th স্টেপ। সুতরাং নির্বাচনী প্রক্রিয়ার এখনো অনেকগুলো ধাপ বাকি আছে। 20 তারিখ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ দিন, আর 21 তারিখ হচ্ছে স্ব প্রার্থীকে প্রতীক বরাদ্দের। 22 তারিখ থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম আরপি অনুযায়ী আমরা আরম্ভ করবো ইনশাল্লাহ। এই জন্য এর মধ্যে ইনশাল্লাহ আমাদের যে আলোচনাগুলো আছে, যে সমস্ত আসন নিয়ে আমাদের সমঝোতার বিষয়গুলো আমরা এখনো কনফার্ম করতে পারিনি। ইনশাল্লাহ সেটা আপনারা জেনে যাবেন 2-1 দিনের মধ্যে, সেটা ফাইনাল হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা দীর্ঘ সময় থেকে এই আলোচনা, এই প্রক্রিয়া আমরা আছি, এবং সেটি এক সময় 5 দল ছিল, তারপর 8 দল হয়েছে, এখন 11 দল হয়েছে। আমরা এই দলগুলো মিলে দীর্ঘ প্রায় 3 মাসের মতো বিভিন্ন কর্মসূচি দিয়ে ময়দানে আমরা ছিলাম। আমাদের 5 দফা দাবি ছিল, সেই সমস্ত দাবি নিয়ে আমরা কাজ করেছি। পরবর্তীতে আমরা এখন নির্বাচনী প্রক্রিয়া আসছি, নির্বাচনী আসন সমঝোতার মধ্যে আছি। দীর্ঘ এই সময় আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, এবং এখনো যেটা অব্যাহত আছে। আসন সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয়। তো এটা নিয়ে কিছু কিছু আলোচনা একটু বেশি সময় করতে হচ্ছে, যেহেতু আমরা 8 দলের যখন আসন সমঝোতাটা একটা পর্যায়ে আসছি, তখন এসে আরও 3টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। এই কারণে আসন সমঝোতাটা আর একটু সময় নিয়েছে। আর আমাদের পক্ষ থেকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের এই চলমান 11 দলের সুন্দর একটি পরিবেশ এখনো আছে, এবং সেটা আমরা অব্যাহত রাখবো, এবং আসন সমঝোতাটা আপনাদের সামনে আমরা যথাসময়ে ফাইনাল কথা বলতে পারবো ইনশাআল্লাহ।